কিচেন কাউন্টার টপ বেছে নেওয়ার সময় যদি ভুল করেন তাহলে সেই ভুলটা কিন্তু প্রতিদিনই আপনার চোখে পড়বে। কিচেন বাসার এমন একটা জায়গা যেটা ঘরের মধ্যে সবচেয়ে বেশি রাফ ইউজ হয়। গরম ভাপ, তেল, মসলা এসবের মধ্যেই দিন কাটায় এই জায়গাটা। একদিন মসলা ঢুকে দাগ হবে, আরেকদিন গরম হাঁড়িতে হিট মার্ক পড়বে, আরেকদিন ফিনিশিং উঠে যাবে। শেষে গিয়ে একদিন মনে হবে যে আর একটু ভালো ম্যাটেরিয়াল নিলেই ভালো হতো। তাই কিচেন ডিজাইন শুধু সুন্দর হলেই হয় না, হতে হয় টেকসইও। আর ভুল ম্যাটেরিয়াল বেছে নিলে কয়েক মাস পরেই ঝামেলা শুরু। যদি আপনি আপনার কিচেন ডিজাইন নিয়ে ভাবছেন আর বুঝতে পারছেন না কাউন্টার টপে কোন ম্যাটেরিয়ালটা সবচেয়ে ভালো হবে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম, আমি গালিব হোসেন আর আপনারা দেখছেন ডেরা ইন্টেরিয়র। আমরা বাংলাদেশে বাড়ি, অফিস, শোরুম, রেস্টুরেন্ট সহ সকল ধরনের ইন্টেরিয়র ডিজাইন করে থাকি। যদি আপনি আপনার কিচেন বা পুরো বাড়ি ইন্টেরিয়র বা রিনোভেট করার কথা ভাবছেন, তাহলে ডেরা ইন্টেরিয়র সবসময় আপনার পাশে আছে। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করুন, যোগাযোগ হয়ে যাবে ডেরা ইন্টেরিয়র টিমের সাথে। আপনার কিচেন থেকে শুরু করে পুরো বাড়ির ইন্টেরিয়রে আমরা আপনাকে সঠিক ডিজাইন এবং সঠিক ম্যাটেরিয়াল গাইড করব। কিচেন ক্যাবিনেট করার সময় অনেকেই অ্যাক্রিলিক এবং লেমিনেট এই দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে গুলিয়ে ফেলেন। অনেকে ভাবেন দুইটা একই এবং একই কাজে ব্যবহৃত হয়, কিন্তু এই দুইটার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সেই পার্থক্য নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো চলুন এবার ভিডিও শুরু করা যাক। প্রথমে বলে নেই বাংলাদেশে কি কি ধরনের কিচেন কাউন্টার টপের প্রচলন রয়েছে। বাংলাদেশে সাধারণত 4 ধরনের ম্যাটেরিয়াল কিচেন কাউন্টার টপ হিসাবে ব্যবহার করা হয়। সেগুলো হলো অ্যাক্রিলিক সলিড সারফেস, কোয়ার্টজ, মার্বেল এবং গ্রানাইট। চলুন প্রথমে অ্যাক্রিলিক সলিড সারফেস নিয়ে কথা বলি। এটা আসলে কি? এটা আসলে এক ধরনের সিনথেটিক বোর্ড, যেটা তৈরি হয় অ্যাক্রিলিক এবং রেজিন মিশিয়ে। সহজভাবে বলতে গেলে এটা আসলে প্লাস্টিক জাতীয় উপাদান, কিন্তু অনেক শক্ত, টেকসই আর বেশ পুরু। এর সবচেয়ে বড় সুবিধা কি? এই বোর্ডটা হিট বেন্ডেবল। মানে আপনি চাইলে এটাকে একটু গরম করে বাঁকাতে পারবেন। যেমন আপনার কিচেনে যদি কোনো উঁচু নিচু ডিজাইন থাকে অথবা আপনি কোনো কার্ভ ডিজাইন করেছেন, সেক্ষেত্রে এই অ্যাক্রিলিক সলিড সারফেস খুব ভালো কাজ করে। দ্বিতীয় সুবিধা হলো এতে কোনো জয়েন্ট দেখা যায় না। এটা একটা পুরো সিঙ্গেল শীট হিসাবে তৈরি করা যায়। তাই কাউন্টার টপের লাইনটা দেখতে অনেক সুন্দর লাগে এবং একটা সিমলেস ফিনিশ আসে। তৃতীয় সুবিধা হলো এটা নন পোরাস, মানে তেল, মসলা, পানি এগুলো ঢুকতে পারে না। তাই দাগও পড়ে না, কোনো ফাঙ্গাসও হয় না। আর পরিষ্কার করাটাও বেশ সহজ, একটা ভেজা কাপড়েই বেশ চকচকে হয়ে যায়। তবে হ্যাঁ, 3টা সমস্যাও আছে এই ম্যাটেরিয়ালে। প্রথমত, এটা প্লাস্টিক বেসড হওয়ার কারণে আপনি যদি এর উপর কোনো গরম হাঁড়ি বা কড়াই রাখেন তাহলে হিট মার্ক বসে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি ক্ষেত্র বিশেষে গলে যাওয়ারও সম্ভাবনা আছে। তাই এক্ষেত্রে কিচেনের জন্য হিটপ্রুফ ম্যাট ব্যবহার করা উচিত। দ্বিতীয়ত, এর দামটা একটু বেশি। বাংলাদেশে প্রতি স্কোয়ার ফিটে গড়ে প্রায় 1500 থেকে 2500 টাকা খরচ হতে পারে। তৃতীয়ত, বাঁকানো বা বেন্ডিং এর কাজটা সব মিস্ত্রি ভালো করতে পারে না, অভিজ্ঞ কারিগরের দরকার হয়, না হলে ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনি চান মডার্ন, সিমলেস, প্রিমিয়াম লুকের একটি কিচেন, তাহলে সলিড সারফেস খুব ভালো একটা ম্যাটেরিয়াল, কিন্তু সেক্ষেত্রে আপনাকে গরম জিনিস সরাসরি না রাখার অভ্যাসটা করতে হবে। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো কোয়ার্টজ কাউন্টার টপ। আপনি চাইলে এটাকে আর্টিফিশিয়াল গ্রানাইট বলতে পারেন। মানে এটা প্রাকৃতিক পাথর না, ফ্যাক্টরিতে নির্মিত একটি মানব নির্মিত গ্রানাইট। কোয়ার্টজের সুবিধাগুলো কি কি? বেশি রং আর ডিজাইনের অপশন। গ্রানাইটে যেমন প্যাটার্নে ফারাক থাকে, যেমন কোথাও দাগ, কোথাও লাইন বা কোথাও রঙের পার্থক্য থাকে। কোয়ার্টজে সেই সমস্যাটা নেই, কারণ এটা মেশিনে বানানো। তাই প্রতিটা স্ল্যাবের ডিজাইন একদম ইউনিফর্ম। একটা ডিজাইন পছন্দ হলে আপনি যত খুশি সেই একই ডিজাইন পেতে পারেন। এটা ডিজাইনারদের কাছেও একটা দারুণ সুবিধা। তাছাড়া কোয়ার্টজ একটি নন পোরাস ম্যাটেরিয়াল, মানে তেল বা খাবারের ছিটে এগুলোতে দাগ বসে যায় না। তাছাড়া পরিষ্কার করাও বেশ সহজ, শুধু ভেজা কাপড়েই চকচকে হয়ে যায়। কোয়ার্টজ যথেষ্ট স্ক্র্যাচ প্রুফ, চামচ, ছুরি বা হালকা আঘাতেও সহজে স্ক্র্যাচ পড়ে না। বাংলাদেশের পরিবেশের জন্য যথেষ্ট প্র্যাকটিক্যাল, দেখতেও একদম প্রিমিয়াম। সত্যি বলতে একটু আলো পড়লে এটা একদম গ্লাসের মতো রিফ্লেক্ট করে। তবে হ্যাঁ, কিছু সমস্যাও আছে। এর হিট সেন্সিটিভিটি বেশ কম। যদিও এটা দেখতে পাথরের মতো, কিন্তু এতে কিছু পলিমার এবং রেজিন মেশানো থাকে। তাই আপনি যদি গরম হাঁড়ি বা প্যান সরাসরি এর উপরে রাখেন তাহলে এর উপরে একটা দাগ বসে যেতে পারে। তাই সবসময় ম্যাট বা ট্রে ব্যবহার করাই ভালো। আর যদি এগুলোর দামের কথা বলতে হয়, বাংলাদেশে প্রতি স্কোয়ার ফিটে গড়ে 1000 থেকে 2000 খরচ হতে পারে। কালার এবং ব্র্যান্ড অনুসারে এগুলোর দাম কম বেশি হয়ে থাকে। তবে আপনি যদি আপনার কিচেনকে এলিগেন্ট আর মেনটেন্যান্স ফ্রি রাখতে চান তাহলে এই দামটা জাস্টিফাই করে। তো এই গেল কোয়ার্টজ কিচেন টপের বৃত্তান্ত।
এবার আসি মার্বেল টপের কথায়। বাংলাদেশে অনেকেই মার্বেল পছন্দ করেন তার ক্লাসি লুকের জন্য। যারা একটু রয়্যাল, সফট বা সৌন্দর্যপ্রেমী নকশা চান, তাদের কাছে মার্বেল একটি অদ্বিতীয় নাম। মার্বেলের একটা বড় সুবিধা হলো এটা লাইটকে খুব সুন্দরভাবে রিফ্লেক্ট করে। তাই কিচেনকে উজ্জ্বল, ক্লিন আর ওপেন দেখায়। ছোট কিচেনেও একটা বড় এবং লাক্সারি ইফেক্ট নিয়ে আসে। মার্বেল দেখতে সুন্দর হলেও এর কিছু সমস্যা রয়েছে। মার্বেল একটি পোরাস ম্যাটেরিয়াল, মানে এর মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে। ফলে তেল, লেবু, মসলা বা কফির দাগ খুব সহজেই ঢুকে যায় এবং একবার ঢুকে গেলে এটা সহজে আর ওঠানো যায় না। তাছাড়া মার্বেলে চামচ বা ছুরির স্ক্র্যাচ খুব সহজেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটি হিট রেজিস্ট্যান্টও না, মানে খুব সহজেই গরম হাঁড়ি বা কড়াইয়ের হিট মার্ক পড়ে যেতে পারে। মার্বেল দেয় রাজকীয় লুক আর ক্লাসি ফিনিশ, আর বাড়ির সৌন্দর্যকে একদম প্রিমিয়াম করে তোলে। তাই যদি রেগুলার রান্না, গরম হাঁড়ি বা রান্নাঘরের ব্যবহার একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে মার্বেল একটু নাজুক এবং সেক্ষেত্রে এর একটু যত্নও বেশি নিতে হবে। আর এদের দাম সাধারণত প্রতি স্কোয়ার ফিটে 350-400 টাকা থেকে শুরু হয়। এবার আসি সেই কিচেন টপের কথায় যাকে বলা যায় রান্নাঘরের রাজা। হ্যাঁ, আমি বলছি গ্রানাইট টপের কথা। বাংলাদেশের প্রায় 80% ইন্টেরিয়র ডিজাইন করা বাড়িতে আপনি দেখবেন কিচেন কাউন্টার টপ হিসাবে গ্রানাইট ব্যবহৃত হচ্ছে। এটা এমন একটা ম্যাটেরিয়াল যেটা বছরের পর বছর ধরে জনপ্রিয় এবং এর জায়গা এখন পর্যন্ত কেউ নিতে পারেনি। কেন গ্রানাইট এত জনপ্রিয়? এটা দারুণ টেকসই একটা ম্যাটেরিয়াল। গরম হাঁড়ি বা কড়াই সরাসরি রাখলেও কোনো ভয় নেই। এই টপে কোনো দাগ পড়ে না, ফাটে না, ভাঙে না। এক কথায় রাফ অ্যান্ড টাফ ব্যবহারেও দীর্ঘদিন টিকে যায়। এর ডিজাইন ও কালার অপশন। গ্রানাইটে প্রচুর রং আর ডিজাইন পাওয়া যায়। কালো, ধূসর, লালচে, বাদামি, প্রত্যেকটা রঙেরই আলাদা আলাদা সৌন্দর্য আছে। এর সবচেয়ে বড় সুবিধা কম খরচে লাক্সারি লুক। বাংলাদেশে সাধারণত গ্রানাইট টপের দাম শুরু হয় গড়ে প্রতি স্কোয়ার ফিটে 300 টাকা থেকে। মানে আপনি চাইলেই খুব সহজেই আপনার বাজেটে একটি প্রিমিয়াম কিচেন বানিয়ে ফেলতে পারবেন। আর এটা বেশ মেইনটেনেন্স ফ্রি। সাবান, পানি বা ভিজে কাপড়েই পরিষ্কার হয়ে যায়। পোরাস না হওয়ায় ময়লা ভেতরে ঢোকে না, তেলের ছিটে বা মশলার দাগ খুব একটা টেকে না। তাই যতই পুরনো হোক এটার উজ্জ্বলতা নষ্ট হয় না। তবে এর একটা সীমাবদ্ধতাও আছে। অ্যাক্রিলিক সলিড সারফেসের মতো একে বাঁকানো যায় না। তাই আপনি যদি কার্ভড কর্নার বা বাঁকানো কোনো ডিজাইন চান, সেটা গ্রানাইটে সম্ভব না। সংক্ষেপে বললে, যাদের বাজেট কম কিন্তু সুন্দর আর টেকসই একটা কিচেন চান, তাদের জন্য গ্রানাইট টপ একদম পারফেক্ট। এটার দাম কম, ব্যবহার সহজ, একবার লাগালে 15-20 বছর নিশ্চিন্তে কেটে যায়। তাই এটাকে বলাই যায় বাংলাদেশের কিচেন টপের নিরঙ্কুশ রাজা। তো আজকে আপনি জানলেন অ্যাক্রিলিক সলিড সারফেস, কোয়ার্টজ, মার্বেল এবং গ্রানাইট প্রতিটি কিচেন টপের সুবিধা, অসুবিধা এবং দাম সম্পর্কে। এখন আপনি নিজেই ঠিক করতে পারবেন আপনার কিচেনের জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্টে জানিয়ে দিন, ইনশাল্লাহ আমরা এর উত্তর দেব। আর যদি এই ভিডিওটা আপনাকে একটু হেল্প করে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। কারণ আমরা মাঝে মাঝেই ইন্টেরিয়র রিলেটেড সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। আজকের মতো এখানেই বিদায়।